এমদাস টিউটোরিয়াল সমস্ত দর্শকদের অনেক ধন্যবাদ জানাই। আজকে আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষায় কাল থেকে শুরু হচ্ছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত স্যার এবং ম্যাডামরা ইনভিজিলেটর ডিউটি পাবেন, ওনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে ওই পরীক্ষা চলাকালীন। ফর্মটির নাম হচ্ছে অ্যানেক্সচার 4A। এই অ্যানেক্সচার 4A এতে কি আছে একটু দেখে নিন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে লেখা রয়েছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান 2024। একবারে প্রথমে দেখুন বাম দিক থেকে সেন্টার আর ভেন্যু নেম দেওয়া আছে। বাম দিকে উপরে সেন্টার অথবা ভেন্যুর নাম লিখতে হবে ওই কলমে। একই লাইনে আছে দেখুন, তারপরে সেন্টার আর ভেন্যু কোডটা দিতে হবে। সেন্টার আর ভেন্যু কোড আছে, সেটা ওই সেন্টার থেকেই পাওয়া যাবে। তারপরে আবার সেন্টার আর ভেন্যু নেম আছে, অর্থাৎ যদি ওই সেন্টারটা মেন সেন্টার হয় তাহলে প্রথমে এই সেন্টার নেম এবং কোড দিয়ে দিলে হয়ে যাবে। ওটা যদি সাব সেন্টার হয় সেক্ষেত্রে প্রথমে কিন্তু মেন সেন্টারের নামটা দিতে হবে। প্রথমে ওই সেন্টারটা যদি সাব সেন্টার হয় সেক্ষেত্রে সাব সেন্টারটা কোন মেন সেন্টারের আন্ডারে আছে সেটা প্রথমে মেন সেন্টার দিতে হবে, তার কোড, তারপরে সাব সেন্টারের নামটা দিতে হবে। এরপরে প্রথম লাইন হয়ে গেল। এরপরে দেখুন দ্বিতীয় লাইনে কি আছে, রুম নাম্বার, আপনার কত নম্বর রুমে ডিউটি পড়বে সেটা দিয়ে দিতে হবে। 5 নম্বর হলে 5 লিখবেন অথবা 05 লিখবেন। একই লাইনে দেখুন নাম্বার অফ এক্সামিনি অ্যালটেড ইন দি রুম, অর্থাৎ ওই রুমে কতজন অ্যালটেড হয়ে আছে সেটা ওই রুমের দরজা অথবা দেওয়ালে মারিয়ে দেওয়া থাকে সাধারণত। এছাড়া ওই সেন্টার থেকে পাওয়া যাবে আপনার রুমে কতজন অ্যালটেড। একই লাইনে প্রেজেন্ট, অর্থাৎ ওই অ্যালটেড যতজন তার মধ্যে কতজন প্রেজেন্ট আর কতজন অ্যাবসেন্ট সেটা লিখতে হবে। যদি অ্যাবসেন্ট না থাকে তাহলে নীল লিখতে হবে। এরপরের লাইনে দেখুন নাম্বার অফ এনভেলপ অফ কোশ্চেন পেপার অ্যালটেড ফর দি রুম, অর্থাৎ এই কোশ্চেনগুলো 10টা করে করে যদি একটা খামের মধ্যে ভরা থাকে এবং ওই প্রতিটা খামের কিন্তু উপরেই তার নাম্বার দেয়া থাকবে এবং খামের মধ্যে যে কোশ্চেনগুলো দেয়া থাকবে কোশ্চেনের প্রথম পেজের উপরের দিকেই কিন্তু কোশ্চেনের একটা নাম্বার দেয়া থাকবে। তাহলে সেই নাম্বারগুলো এখানে পরপর লিখতে হবে। এবং আপনার যে রুমে ডিউটি পড়বে ওখানে যদি 40 জন থাকে সেক্ষেত্রে তাহলে আপনার একটা খামের মধ্যে যদি 10টা করে কোশ্চেন থাকে তাহলে আপনাকে 4টা খাম দেওয়া হবে। সেই 4টা খামের প্রতিটাতে কিন্তু নাম্বার থাকবে আলাদা আলাদা এবং প্রতিটা খামের এগেনস্টে ভেতরে যে কোশ্চেনগুলো আছে তারও নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে পরপর করে লিখে ফেলতে হবে। আচ্ছা, দেখা যাক তাহলে নাম্বার অফ এনভেলপ অফ কোশ্চেন পেপার অ্যালটেড ফর দ্য রুম, অর্থাৎ ওই রুমের জন্য কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে সেটা লিখতে হবে এই বক্সে। একই লাইনে দেখুন ডেট অফ এক্সামিনেশান, অর্থাৎ কাল থেকে শুরু, কালকে যাদের ডিউটি পড়বে তাহলে কালকে হচ্ছে 2/02 আবার 02/2024 লিখতে হবে। এরপরের লাইনে দেখুন এনভেলপ নাম্বার, এনভেলপের উপরে যেটা নাম্বারটা দেওয়া থাকবে, প্রথম আপনাকে যদি 5টা এনভেলপ দেওয়া থাকে তাহলে প্রথম এনভেলপের নাম্বার এখানে লিখে ফেলবেন। একই লাইনে ওই এনভেলপের ভিতরে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার, কোশ্চেনের উপরেই কিন্তু সিরিয়াল নাম্বার থাকবে। যদি ওখানে 10টা কোশ্চেন থাকে তাহলে 10টা কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা লিখবেন, কত থেকে কত, এত টু এত লেখা আছে, তাহলে সিরিয়াল নাম্বারগুলো পরপর করে লিখতে হবে। তারপরে আবার দেখুন এনভেলপ নাম্বার দেওয়া আছে, তারপরে
পরের যে এনভেলপটা আছে তার নাম্বারটা এখানে লিখতে হবে এবং তার ভিতরে যে কোশ্চেনগুলো আছে তার সিরিয়াল নাম্বারগুলো পরপর করে লিখে ফেলতে হবে। এইভাবে যতগুলো আপনাকে এনভেলপ দেওয়া থাকবে প্রতিটা এনভেলপের আলাদা আলাদা করে নিচে নিচে করে এভাবে তার নাম্বার লিখতে হবে এবং তার ভিতরে যে কোশ্চেনগুলো আছে তার সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এভাবে এই দেখাচ্ছি এত টু এত এই জায়গায় লিখতে হবে। এরপরে দেখুন পরের রোতে এনভেলপ নাম্বার আবার একই জিনিস দেওয়া আছে কিন্তু এটা একটু আলাদা রকম। দেখুন এনভেলপ নাম্বার ড্যাশ দেওয়া আছে, তাহলে এই এনভেলপের নাম্বার এখানে দিতে হবে। সেটা এনভেলপ নাম্বার 10 হতে পারে, 20 হতে পারে, 1000 হতে পারে, যাই খুশি হবে। এবং তার ডান দিকেই লেখা আছে দেখুন কিউপি অর্থাৎ কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ইউজড, অর্থাৎ এই এনভেলপ নাম্বারের কোশ্চেনগুলো হচ্ছে যদি আপনি ওইখানে রুমে ব্যবহার করেন ছেলে মেয়েদের দেন তাহলে ওটা ইউজড হলো এবং কত থেকে কত তার নাম্বারটা সেটা লিখে দিতে হবে যে এত থেকে এত সিরিয়াল নাম্বার। আচ্ছা, এরপরে দেখুন ডান দিকে কোশ্চেন কিউপি সিরিয়াল নাম্বার আনইউজড, অর্থাৎ এখানে যদি ওই এনভেলপের মধ্যে যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো যদি ব্যবহার না করেন সেখানে তার সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হবে যে এত থেকে এত। এইভাবে যেগুলো ইউজ করা হবে সেগুলো আগের দিকে প্রথমের দিকে এইভাবে লিখে ফেলবেন। প্রথমে এনভেলপ নাম্বার দিবেন, তারপরে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার এখানে দিবেন এত থেকে এত। এভাবে প্রথমের দিকে ইউজের ঘরে এগুলো লিখে ফেললেন। যদি প্রথমে এমনটা নাও করেন তাও হবে, আপনি যে ঘরে যদি ইউজ করলে ইউজের ঘরে লিখবেন, যদি ইউজ না হয় তাহলে আনইউজের ঘরে তার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন যে এত থেকে এত। যদি এমনটা হয় ধরুন একটা খামে একটা এনভেলপের মধ্যে কিছু কোশ্চেন আপনি ব্যবহার করেছেন, ওখানে ইউজ করেছেন, সেক্ষেত্রে আপনি এনভেলপের নাম্বার দিবেন, তারপরে তার এগেনস্টে তার ডান দিকে যে কিউপি সিরিয়াল নাম্বার ইউজড তার মধ্যে আপনি যদি 5টা ইউজ করেন সেই 5টা সিরিয়াল নাম্বার কত লিখে দিবেন এখানে যে 5টা সিরিয়াল নাম্বার এত থেকে এত। আর যে 5টা ব্যবহার করলেননি সেটা এই আনইউজের ঘরে লিখবেন যে এত থেকে এত আনইউজড। এইভাবে অ্যানেক্সার 4 এটা ফিল আপ করতে হবে। তারপরে নিচে দেখুন নেম অফ দি ইনভিজিলেটর অ্যান্ড ডেজিগনেশান ইন ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এটা আপনার নাম লিখতে হবে এবং ডেজিগনেশান কী আছে আপনার। তারপরে রিসিভড বাই সেন্টার সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার উইথ ডেট টাইম অ্যান্ড সিল, এখানটায় সিল ফিল ইত্যাদি দিয়ে ওটা রিসিভ করবে আপনার কাছ থেকে। তার সিগনেচার অফ ইনভিজিলেটর উইথ ডেট, এখানে সিগনেচার করতে হবে ইনভিজিলেটর যিনি থাকবেন। এইভাবে এই পুরো এই অ্যানেক্সার 4 এটা ফিল আপ করতে হবে। তবে কোশ্চেন এই এনভেলপগুলো কিন্তু পাওয়ার পরে সাথে সাথে এটা প্রথমের দিকে করে নিতে পারলে কাজটি ভালো। শেষে এটা ওখানেই জমা দিতে হবে সেন্টারে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।